হাত দিয়ে এরকম করো, হ্যালো। হ্যাঁ, কেমন আছো তোমরা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, আজকে একটু ঘোরাঘুরি এগুলোর ভিডিওই শেয়ার করব। এটা গত দিনের ভিডিও, অর্থাৎ শুক্রবারের। আমরা গেছিলাম একটু বেড়াতে আমার ননদের বাসায়, ভাসুরের বাসায়। তো সেখানকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এটা হচ্ছে রেডিওর রোড। এই রোডটা যে আমার এত প্রিয় একটা জায়গা, এখানে প্রায়ই আসা হয়। রাতের বেলায় আসি অবশ্য, আমি দিনের বেলা আসা হয় না। তো ওখানে খোলামেলা বাতাস থাকে, খুবই ভালো লাগে আমার। আসলে ওই জায়গাটা খুবই প্রিয় এবং কিছু পছন্দের খাবারও থাকে, খুবই এনজয় করি। দিনে তো ওইভাবে বের হওয়া হয় না, রাতেই বেশি বের হই। এর কারণে দিনের ব্যাপারটা একটু আলাদাই লাগতেছে। এই যে প্রায় 2.5 মাস টানা আছি, জুলাই মাস থেকে। তো দিনের বেলা খুব কমই বের হয়েছি। এর জন্য এই যে আজকে বের হয়েছি, এত রোদ ছিল, মনে হচ্ছিল যেন একেবারে চামড়ার ভেতর দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা তো সকালেই মানে রোদ দেখে ভয় পেয়ে গেছি যে বের হব কিনা। কিন্তু যেহেতু দিন ফিক্সড হয়ে গেছে, এর জন্য আর না করলাম না, বের হয়েই পড়লাম। না বের হতে হতে এমন একটা ব্যাপার হয়েছে, চোখ কি ঝলসে যায় এত রোদ দেখলে, এরকম একটা অবস্থা। রাতে বের হলে যা হয়, অনেকটা নিশাচরের মতো হয়ে গেছি আমরা। তো এই যে দেখো, কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসছি, বাংলাদেশ বেতারের সামনে দিয়ে যাচ্ছি। আজকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে রাস্তায় না প্রচুর ওই ডিফেন্সের লোক ছিল, পুলিশ, র্যাব, এগুলো খুব বেশি বেশি ছিল। এরকম থাকার কথা না, আরও শুক্রবার। বুঝলাম না ব্যাপারটা কি। পরে অবশ্য কারণ অল্প একটু জানতে পারছি, পুরোটা না জানলেও। তো এই যে সিগন্যালে দাঁড়ায় পড়লাম। শুক্রবার জন্য রাস্তা বেশ ফাঁকা ছিল, এর জন্য আমাদের অতটা ঝামেলা হয় নাই। এমনিতে তো অনেক রোদ, আরও যদি জ্যাম থাকতো তো অবস্থা আরও খারাপ হতো। তো রাস্তা ফাঁকাই ছিল, খুব ভালোভাবেই গেছি। আমাদের ইচ্ছা ছিল মেট্রোতে আসার, কিন্তু শুক্রবার তো মেট্রো বন্ধ থাকে, এটাই আমরা জানি। এর জন্যই বাইক নিয়ে বের হয়েছি। পরে অবশ্য জানছি আজকে থেকে, অর্থাৎ শুক্রবার থেকে এখন মেট্রো চলবে। এটা তো আমরা আগে জানতাম না, জানলে তাহলে তো মেট্রোতেই আসা যেত। গরমে রোদে বাইকে আর আসা লাগতো না। যাই হোক, কোনো সমস্যা নাই, বাইকের জার্নিটাও অন্যরকম একটা ভালো লাগা। তোমরা কি বলো? বেশ বাতাস লাগে। এই জায়গাটায় এসে আবার আমাদের একটু বাইকের কি যেন একটা ঝামেলা হয়েছে, দাঁড়ালাম। তো বেশ ভালোই লাগতেছিল। আস্তে আস্তে রোদের যে ঝলসানোটা, ওটা আস্তে আস্তে চোখ সয়ে নিছিল, যার জন্য আর খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। তো এই পথে হচ্ছে আমরা বাড়িতে যাওয়ার সময় এখান থেকেই যাই। তো এই যে যেখানে যাচ্ছি, এটা হচ্ছে আমার আগেই বলছি ননদ আর ভাসুরের বাসা। ননদের বাসায় আমি আগেই গেছি, ভাসুরের বাসায় এখনও যাওয়া হয় নাই। অনেক দিন ধরেই ভাবতেছি যে যাব, তাই এটা সেটা করে হয়ে ওঠে না, সময় সুযোগ মেলে না। তো আজকে আর না করলাম না, যাবই, এরকম একটা ব্যাপার। আর যতই রোদ হোক, যা হোক, যাবই যাবো, এরকম একটা ব্যাপার আর কি। যেতেই হবে। তো রোদ টোদ সব উপেক্ষা করে বের হয়ে পড়লাম। এই যে ফার্ম গেট চলে আসছি। আমি ভিডিও করতেছিলাম, তো আমার আসলে ভিডিও করার এক্সপিরিয়েন্স অতটা নাই। হাত কাঁপতেছিল, তারপরে কোনো ট্রাইপড ছিল না। তো ভিডিও করতে বেশ অসুবিধাই হয়েছিল। তো যেরকম ভিডিও করছি তোমরা সেটা দেখো। কেমন ভিডিও জানি না, আমি অতটা ভালো পারি না, আমার পক্ষে এতটুকুনি সম্ভব, এর থেকে ভালো আমার দ্বারা হয় না। টুকটাক জ্যাম ছিল, এটা আসলে ঢাকার জ্যাম বলা যায় না, তোমরা তো জানোই ঢাকার জ্যামের ব্যাপারে। এই জ্যামটা আসলে অতটা জ্যাম বলাও যায় না। এই যে হচ্ছে আমার আর একটা প্রিয় রাস্তার মধ্যে একটা, খুবই পছন্দ, রমনা এলাকা। এখানেও আসি, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, এত ভালো লাগে, খুবই শান্তি লাগে। ওই রেস্টুরেন্টের মধ্যে এসির ভিতরে বসে চাইনিজ খাওয়ার থেকে আমি এই জায়গায় বেশি শান্তি পাই, আমার খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে। এই দেখো, পুলিশের বহর দেখো, দলে দলে দাঁড়ায় আছে। আমার যে কি অস্বস্তি লাগতেছিল, আন্দোলনের পর থেকে তো ওইভাবে তেমন একটা বের হওয়া হয় না, আরও রাতে বের হয়ে, দিনে বের হওয়া হয় না। তো এদের দেখে এত ভয় লাগতেছিল, আবার ট্যাঙ্ক নিয়ে দাঁড়ায় আছে। মনে হচ্ছিল যে আমি ভিডিও করতেছি, আমাকে না কিছু বলে ফেলে। বেশ অস্বস্তি লাগতেছিল, ভয় লাগতেছিল যে কি না কি হয়। চারিদিকে দেখো ট্যাঙ্ক নিয়ে দাঁড়ায় আছে।
কি একটা কারণে যেন এই মানে সিকিউরিটির ব্যবস্থা সেটা অতটা বুঝতে পারি নাই। সকালে যতটা রোদ আমরা দেখছিলাম আস্তে আস্তে রোদের পাওয়ারটা কমে গেছিলো, যার জন্য আমাদের কষ্টটা একটু কম হয়েছে। সকালে তো বের হতেই ইচ্ছা করতেছিল না রোদ দেখে এরম অবস্থা। পরে অবশ্য আস্তে আস্তে সানলাইট কমে গেছে, আমাদের আর অত ঝামেলা হয় নাই। আমাদের প্ল্যান হচ্ছে আগে আমরা যাব ননদের বাসায়, ওইখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া দুপুরেরটা ওখানেই সারবো, তারপরে ভাসুরের বাসায় রাতের খাওয়া সেরে তারপরে বের হব। এই প্ল্যানেই এগোনো। ওদের বাসা কাছাকাছি, দুইটা বাসা প্রায় কাছাকাছি। আমরাই থাকি আসলে সবার থেকে একটু দূরে, মিরপুর আর কোথায় দয়াগঞ্জ, একদম এপার ওপার এরকম একটা অবস্থা। এর জন্যই যাওয়াটা আসলে কম হয়, না হলে তো কাছাকাছি হলে তো ভালোই যাওয়া আসা হতো। এই জন্যই যাওয়া আসাটা কম হয়। তো এইখান থেকে আসলে রোদটা কমে গেছে, আমাদের আর অতটা গরম লাগে নাই, বেশ আরামেই গেছি, কোনো অসুবিধা হয় নাই। তারপরে ওদের বাসায়, যে এখান থেকে ওদের বাসা কাছেই, চলে আসলাম। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। হ্যালো বলো, হ্যালো, হ্যালো বলো, হ্যালো, হাত দিয়ে এরকম করো, হ্যালো। হ্যাঁ, কেমন আছো তোমরা? এটা হচ্ছে আমাদের মামনি পয়মন্তিকা। ও খুবই কিউট এবং ভীষণ ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, ওর যে কত বুদ্ধি, খুবই কিউট একটা মানুষ। কি খাচ্ছ তুমি? একা একা এখানেই আমরা দুপুরের খাবার দাবার শেষ করছি। তারপর ওর সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে গেছিলাম ভাসুর ঠাকুরের বাসায়। দেখেন ও একা একা সাজুগুজু করছে, খুবই বুদ্ধি ওর। এই যে চলে আসছি আর এক বাসায়, মানে ভাসুর ঠাকুরের বাসায়। তো ভাসুরের বাসা যেহেতু শাড়ি পরেই আসছি আমি, ওখানে আমরা বেশ কিছু সময় ছিলাম, রাতের খাওয়া দাওয়া তারপরে সন্ধ্যার যে সান্ধ্যভোজটা সব কিছু ওখানেই সারছি। ওখানকার কোনো ভিডিও করিনি, আমার আসলে অতটা কমফোর্ট লাগে নাই, যেহেতু শ্বশুরবাড়ির মানুষজন, বুঝতে হবে, এই জন্য ওখানকার কোনো ভিডিও নাই। খাওয়া দাওয়া সব শেষ করে কিছুক্ষণ থেকে তারপর আমরা 10:30টার দিকে বের হয়েছিলাম ওই বাসা থেকে। বাসায় আসতে আসতে আমাদের প্রায় 11:30টা লেগে গেছিলো। তো রাস্তা এখনও ফাঁকা, দেখেন এই পথে তো যাওয়ার সময় গেছি, দিনের বেলা আর রাতের বেলা দুইটার আসলে মজাই আলাদা। আমার কাছে দুইটাই ভালো লাগতেছে, আমি তো বেশিরভাগ সময় রাতেরটাই দেখি, তো দিনেরটাও খুব ভালো লাগছে। এখন দেখেন পুরোই ফাঁকা, একদম নিরিবিলি আমরা চলে গেলাম বাসায়, কোনো অসুবিধা হয় নাই। একটু গরম বেশি ছিল সারাদিন, তো এটা একটু খারাপ ছিল সারাদিনের জার্নির মধ্যে, কিন্তু বাকি সব কিছু খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া তারপরে জার্নি বাইকে, তো সবই খুবই সুন্দর ছিল দিনটা। শহরের মধ্যে এটা একটা ডে লং ট্যুর বলা যায়, এরকম তো আসলে হয় না, খুবই কম হয়। তো সব মিলায় সারাদিন খুবই ভালো কাটছে, খুবই আনন্দের সাথে নিজেদের মানুষদের সাথে কাটাইছি সারাদিনটা, ভালো লাগছে। তো এই যে কথা বলতে বলতে আমরা বাসার কাছে প্রায় চলে আসছি। এখান থেকে আসলে আর দেখানোর মতো কিছুই নাই, তোমাদের সাথে এটা শেয়ার করলাম সারাদিন টুকটাক কিছু ভিডিও। তোমাদের কেমন লাগলো জানাবা, আর এরপরের ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ জানায় এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি। ভালো থেকো সবাই, সাথে থেকো, সাপোর্ট করো, আর এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবা সবাই।